দিয়েছে? জল কিসে দিও না, সবে পেটে ব্যথা। আন্টিকে একদম বই খাতা বেড। লিটিল গোল্ডের জ্বর মনে হয় আবার বেড়েছে। সকাল থেকে উঠে প্রচণ্ড কান্নাকাটি জুড়েছে, দেখতেই পাচ্ছ। কিচ্ছু খাবে না, গ্যাসের ওষুধ রয়েছে, অ্যান্টিবায়োটিক রয়েছে, সব খালি পেটে খাওয়াতে হবে। কতটা কি আছে জ্বর, টেম্পারেচার, সেটা তো আজকে ব্লগে দেখাবোই। তা বাদে মা বারবার করে বলছিল বাপের বাড়িতে থাকতে, কেন থাকলাম না, সেই সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। কইতে এখন প্রায় তোমাদের বাজছে 8:30 9টার কাছাকাছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমার কিচেনের সমস্ত ক্লিনিং হয়ে গেছে, আর একটা পার্ট বাকি আছে, সেটা কালকে করব। আর এখন ওদেরকে দেখাচ্ছি কালকে কোন জিনিসপত্র কোথায় রাখতে হবে, কারণ একদিনে তো সব কাজ করতে পারবে না। তো সেই সমস্ত দেখিয়ে এখন একটু চা বানাচ্ছি। আর লিটিল গোল্ড একটু কথা শুনছে না, তাই আমি আবার বললাম কি তোমরা একটু বসো, যদি ওর মনটা ভালো লাগে। তো সকালবেলা শিবানিদির সাথেই লিটিল গোল্ড এক প্রকার বায়নায় জুড়েছে যে ঠান্ডা মাজা খাবো, ঠান্ডা ফুটি খাবো। মনে হয় ওর শরীরটার টেম্পারেচার বেড়ে গেছে, তো মানে গরম লাগছে না কি হচ্ছে ভাবছে, মনে হয় মিষ্টি মিষ্টি যদি গলা দিয়ে যায় তাহলে ভালো লাগবে। কারণ কালকে থেকে না ওর 3-4টে ওষুধ চালু হয়েছে, অ্যান্টিবায়োটিক, একটা তোমার অ্যান্টি অ্যালার্জি, তারপর গ্যাসের, কাশির সিরাপ। ঠান্ডা ফুটি জ্বর হয়েছে তোমার? না আচ্ছা শোনো শোনো, তুমি যে ঠান্ডা ফুটি খাবা তো তোমার জ্বর হয়েছে না? হ্যাঁ, তো সবাই লোকে বলবে, ওই যে দিদি ভিডিও করছে, আরো সবাই বলবে যে দেখো মেয়েটা কি বাজে, হ্যাঁ জ্বর হয়েছে তাও জিদ করছে যে আমি ঠান্ডা ফুটি খাবই। ঠান্ডা ফুটি অনেক কষে লিটিল গোলকে ঠান্ডা মাজা ফুটিয়ে এগুলো কিছু দিইনি, না দিয়ে এখন চাটা নিয়ে এসেছি। আর ওকে বলেছে আসমা তোমাকে সুজি খাওয়ায়। দাঁত ব্রাশ করতে দিয়েছি, দাঁত ব্রাশ করবে না। আগের যে পেস্টটা ছিল না মোদি কেয়ারে বর্ণনদের, ওইটা ওর ভালো লাগতো। এখন যেটা মানে দিয়ে ব্রাশ করে ওটা বাবার দোকানে, ওটা মনে হয় ওর টেস্টটা তো ভালো লাগে না, ব্রাশ করতে চায় না, খালি বলে করবো না করবো না, আগের পেস্টটা নেই আগের পেস্টটা নেই। তো কালকে মা যে সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা আমরা কেউ খাইনি। মা যাওয়ার সময় বলেছিল শিবানীদের সকালবেলা দিয়ে দিস। আর তোমাদের গোপুদা কিছুটা মিষ্টি নিয়ে এসেছিলো, তাই দিয়ে শিবানীদের দিয়েছি। তারপর লিটিল গোলকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছি মা এসো আমার কোলের ভেতরে এসো, তোমাকে ব্রাশ করিয়ে দিই। যেহেতু তিতো ওষুধ খাচ্ছে, মানে জিভেটার উপর না আমার যা মনে হলো একটু চড়া চড়া মতন পড়ে গেছে। দেখবে আমরা বড়রা তাদেরই যখন জ্বর টর হয় কিচ্ছু খেতে ইচ্ছা হয় না, খালি মনে হয় একটু মিষ্টি টিষ্টি খাই। যেটা ও খেতে চাইছে সেটাই ওকে এনে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই দেখো ফুটি মাজা খাবে, ফুটি মাজা, তারপর বলছে ঠান্ডা ফুটি মাজা খাবে। এটা কি ওকে খাওয়ানো সম্ভব? এর ভেতরে টিচার ঢুকে যাবে 12টা বাজলে। মা কালকে বারণই করে গেছিলো যে লিটিল গোলকে কালকে পড়তে বসাস না। তাই বললাম না না, ও টিচার আসতে চাইছে যখন আসুক, মনটা যদি ভালো লাগে ও পড়তে বসবে। ও কিন্তু সুন্দর করে স্নান করে নিয়েছে, সুজি টুজি খেয়ে নিয়েছে, কি ওর টিচার আসবে বলে। তারপর টিচার ওই দেখো কোলের ভেতর করে নিয়ে ওকে যাচ্ছে পড়াতে বসবে বলে। মনটা যদি একটু ভালো থাকে, আমি ওকে বলেছি আজকে কোনো জোর জবরদস্তি করবে না, যতক্ষণই পড়বে ততক্ষণই। আর যদি পড়তে না চায় ওর সাথে একটু গল্প গুজব করো, মোবাইল টোবাইল যদি দেখতে চায় দেখিয়ে টেকি ওকে দিয়ে যেও। সেই রকমই করেছো। টিচার যে কোলে নিয়ে গিয়ে ঘরটা লাইট টাইট জ্বালিয়ে ওকে এখন পড়তে বসিয়ে দিয়েছে। জ্বর হলে অনেকেই বলে যে মানে স্নান করাতে না, অনেক ডাক্তারবাবুই বলে স্নান করাতে না, আবার অনেকেই বলে স্নান করাতে। আমি যেমন ভাস্বতী ঘোষালকে দেখাতাম, উনি যখন জ্বর হয়েছিল উনি বলেছে যে ওর স্নান বন্ধ দেবে না, মানে মাথাটা বিশাল করে যে ভেজাতে বলেছে তা না, শোকাতে। তখন তো ওর মাথায় চুল ছিল কম, মানে ছোটো ছোটো সাইজের চুল ছিল, এখন যেহেতু চুলটা বেশি, একটা টেনশনের ব্যাপার। এবার আমার যতদূর ধারণা ওর ওই যে চুলগুলো একটু বড় বড় না, আমি কিন্তু ড্রায়ার দিয়ে ওর চুলে কখনোই ব্যবহার করি না, পাখাটা বন্ধ করে রেখে দিই, তারপর হাত দিয়ে দিয়ে ভালো করে জলটাকে ঝেড়ে দিই। এবার আমার তো অতটা আইডিয়া নেই, আমার মেয়ের চুলটা সবে সবে বড় হচ্ছে, আর এটা যেহেতু আমার ফার্স্ট বেবি, আমারও তো এক্সপিরিয়েন্সও নেই। মা যেমন বলে যে চুল ভেজাতে, প্রত্যেকদিনই ভিজিয়ে ভিজিয়ে দিতে, এবার মার কথা শুনে চুল ভেজাতে বলছে, বাচ্চাদের তেলে জলে নাকি বাচ্চা। মাথার চুলে আমি তেলও খুব কম দিই লিটিল গোলকে, শ্যাম্পু ট্যাম্পু করেই রাখি। চুলগুলো যেহেতু সিল্কি মুখের উপর পড়ে, আবার তেল দিয়ে একটু সেট করতে হয়। এবার কী থেকে কী যে ওর শরীরটা খারাপ হলো আমার কোনো আইডিয়া নেই। পরে আজকে যেহেতু দোকানে যাওয়া রয়েছে, দোকানে গিয়ে আমি শুনতে পাচ্ছি মানে প্রায় বেবিদেরই নাকি এরকম হচ্ছে। তারপর বর্ণনাদের সাথে কথা বলছিলাম, ও বললো যে হ্যাঁ অনেক বাচ্চাদেরই এখন এরকম হচ্ছে, মানে ঠান্ডা গরম লেগে। আর যেহেতু এটা ভাইরাল ফিভার, একজনের ছোঁয়াচেতে এটা হচ্ছে, তো কার ছোঁয়াচেতে কি লেগেছে আমি আর কি বলবো। তো আমি এখন বাবা কি সুন্দর লাগছে আমার মাটাকে। এটা কে বেঁধে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ টিচার, টিচার টিচার এটা বেঁধে দিয়েছে তোমাকে? কি সেজেছো তুমি? এটা কি সেজেছো? কি মালি? মালি সেজেছো? ও বাবা, লিটিল গোল্ড আজকে মালি সেজেছে, খুব সুন্দর লাগছে। যা আন্টিকে দিয়ে আসো, যা আন্টিকে দিয়ে আসো। তুমি কেন যেতে চাইছো না? ভালো লাগে না তোমার দিদুর বাড়ি যেতে? কি হয়েছে বলো? ও বলছে দিদুর বাড়ি যাবো না, কি হয়েছে কে জানে। চলো আসো না। হ্যাঁ
তাই তোমার যেতে ইচ্ছা হচ্ছে না? কি হচ্ছে বলো? না না, শপিং এ যাচ্ছি না, দিদির বাড়ি যাচ্ছি। গায়ে জ্বর। লিটিল গোল্ডকে নিয়ে একবারে আমি নিচে নেমে এসেছি, আমি আর লিটিল গোল্ড। এসে তোমাদের গোপুদার অফিসে আমার একটা কাজ ছিল, সেই কাজটা করে এখন বান্টিকে বলছে আমাদেরকে টোটো বুক করেছি, টোটোতে নামিয়ে দিতে। ঘুরিতে আজকে প্রায় 1:30টার বেশি বাজে, কারণ লিটিল গোল্ডকে গুছিয়ে এটা করে ওটা করে আজকে একটু টাইম লেগেছে। আর যেহেতু কান্নাকাটি করছে, খাওয়াতে একটু বেশি টাইম, স্নান করাতে একটু বেশি টাইম। অন্যান্য দিন টেক কেয়ারটা কম করতে হয়, কিন্তু যেহেতু বেবি অসুস্থ তাকে তো বেশি টেক কেয়ার করতে হবে। রোদের ভেতর বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না। বলতে বলতে আমাদের টোটো ঢুকে গেছে। ঢুকে গেলে এই যে মায়ের কাছে ওকে রেখে যাচ্ছি। আর বাচ্চারা দেখবে কি একটা জিনিস লক্ষ্য করলে, আমি জানি তোমরা সবাই জানো, মানে অসুস্থ হলে মা ছাড়া আর কারো কোলে যাবে না, সে যত প্রিয় মানুষই হোক। এবার কি করব, আমাকে দোকানেও যেতে দেবে না, চিৎকার দিয়ে কাঁদছে। কোনোভাবে রেখে দোকান করেছি, দোকানেও আমার মন বসছে না। তারপর মা যেটুকু পেরেছে ওকে মনে হয় ঘি ভাত টাত খাইয়ে রেখে এসছে। তো মা আজকে কাঁকড়া মাছ রান্না করেছে, চিংড়ি মাছ, ঘাটকুলে পাতা বাটা, তারপর উচ্ছে দিয়ে, তারপর ভেন্ডি দিয়ে একটা সিদ্ধ, তারপর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা, ভেন্ডি একটা সর্ষে বাটা দিয়ে। আর এখানে এটা করেছিল কই মাছ, এই কই মাছটা মনে হয় তেল কই করেছে। আর এখানে চাটনি করেছে। চাটনিটা কিসের আমি না সঠিক বলতে পারবো না, কারণ আমি খাইনি আর আমার খাওয়ারও না সেরকম মুড ছিল না। কিন্তু কি করবো বলো, মা আজকে যা যা রান্না করেছে সেই সমস্ত খাবার মানে সবকটাই আমার প্রিয়। আর তাড়াহুড়ো করে ঘরে এসে দেখি লিটিল গোল্ড ঘুমিয়ে পড়েছে। তা আমি আর মাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারিনি যে ও কি খেয়েছে না খেয়েছে, তাহলে আমি আবার তুলে ওকে একটু খিচুড়ি খাওয়াতাম। তা আর খিচুড়ি খাওয়াইনি। প্রায় ও ঘুম থেকে উঠতে অনেক রাত বাজিয়ে দিয়েছে, 9:30 বাজে তখন ঘুম থেকে উঠেছে। তো সারাদিন পরে এসে মায়ের হাতের এই যে খাবার দাবার খেয়ে চেটেপুটে একদম পেট ঠান্ডা, পেটের ভেতর জল ছিল। সকালবেলা যখন আমি এখান থেকে বেরিয়েছি তখন কালকে যে পোলাও রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেইটা আর মনে হয় একটা ডিম ভাজা দিয়ে আমি খেয়ে গেছিলাম। যে আর কি রান্না বান্না করবো, সকালবেলা লিটিল গোল্ডের পেছনে ছুটতেই আমার টাইম চলে যাচ্ছে। মানে খালি ক্ষণে আসছে, মানে ক্ষণে আমি ওকে কোলের ভেতর নিয়েই বসে আছি, নামালেই দৌড়ে আমার পেছন চলে আসে, বলছে মা আমাকে কোলে নাও, মা আমাকে কোলে নাও। অন্যান্য সময় হলে তাড়া দিয়ে ঘরে পাঠিয়ে দিই, যাও তুমি কি মোবাইল দেখো, সবসময় মামা করলে হয়। কিন্তু মেয়ে যেহেতু অসুস্থ, ওর মুখের দিকে তাকিয়ে বলো তো কেউ বলতে পারা যায় যে তুমি এখান থেকে যাও, এখন আমি কাজে ব্যস্ত। আজকে তো ভেবেছিলাম স্নানও করতে পারবো না, হেয়ার ওয়াশ করতে গেলে একটু বেশি টাইম লাগে, কিন্তু কি করবো, লিটিল গোল্ডের টিচার ঢুকে গেছে, আমি যে এই সুযোগ আমি স্নান দান একবারে করে নিই। বাবাও কলকাতা থেকে ঢুকে গেছে, বাবুও তাই ঢুকে বলছে যে ওর শরীর কেমন রয়েছে। কালকে বাবুও চেয়েছিল দেখতে আসতে, কিন্তু বাবুর একটা কাজ আটকে গেছিলো বারাসাতে, তাই বাবু আর বাড়িতে দেখতে আসেনি। আজকে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে, কিন্তু নারকেল দিয়েছিল মনে হয়, আমার যতদূর ধারণা চিংড়ি মাছেও নারকেল দিয়েছিল আর কাঁকড়া মাছও একটু বেশি। কিন্তু শাড়ি পরেছে, জামা কোথায় পরেছে? কোথায় যাচ্ছ তোমরা? এদিকে? হ্যাঁ আমরা ওয়ার্ডে যাচ্ছি। এক্ষুনি নাকি কাজ দিলে, আর এখন মুখের অঙ্গভঙ্গি দেখো। কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি আসবি, 9:30 বাজে। হাসি দেখা, এটা একটা ই কর, ছবি কর। আলোয় যা দিদুর সাথে, আলোয় যা। এবার লাইটে আসো। কই মা? দিদিকে থাকে। তোর শরীরটা একটু ভালো লাগছে? কেসে কি দেখাচ্ছ? শরীরটা ভালো লাগছে একটু? হ্যাঁ ঠিক আছে। তুমি বাইরের জুতো বাইরে পরতে হয়। এই মাত্র এমন একটা ভাব করছিল কি না কি অসুস্থ, ও নড়তে পারে না, এরকম একটা ব্যাপার। এখন আবার সুস্থ হয়ে উঠেছে। এটা তোমার। আরে তুমি ব্যাগ নিতে ভুলে গেলে না কেন? তুই কিছু খাবি না? ওরা কিন্তু কিছু ঠান্ডা জিনিস কিনে দেয়। টিপ আছে, হাত ছড়া। এইটা ভালো দিও না, ওসবে পেটে ব্যথা হয়, ওসবে পেটে ব্যথা হয়। টান দিলো আর উঠে গেল তো টিপটা। আরো দিয়ে দাও। কোথায় ফেললি? এখানে দেখ তো। টিপ লাগবে না, থাক। ওই যাও, এক বাইরে জুতো বলে ঘরে দৌড়াচ্ছে আর একজন। তোমার আগে ও এসে ঘরে হাজির হবে। টিপ পরার জন্য দাঁড়িয়ে আছে। দেখি তোর মুখটা দেখি, টিপ ছাড়াই ভালো লাগছে। ইস কি অবস্থা, তুই না অসুস্থ ছিলি, তোর না শরীর খারাপ, এখন আবার হাসছিস কি করে তুই? এরা ভালো লাগছে শরীর? দেখতো না একটা না একটা বলছি দুখানে সালে হয়তো নিচে দুটো আছে। যা হয়েছে, সুন্দর লাগছে না। আস্তে হরিণের মতো দৌড়া। তুই করতে লাগ, আমি আসছি। আস্তে ধরে নাম। না লজেন্স দেবে না।
তুই মোবাইল নিয়েছ? টাটা টাটা। কান্নাকাটি করে যে একটু খিচুড়ি খাওয়ালাম, রাত্রির এখন 8:45 বাজে, আমি তো জানিও না যে খিচুড়ি খাইনি বা কী করেছে। একটুও খিচুড়ি খাইনি সারাদিনে, অল্প কটা মনে হয় যে হাতে মা মনে হয় ভাত দিয়েছে, কী দিয়ে মেখে আমি সঠিক বলতে পারবো না, তাই খেয়েছে। তারপর ওকে একটু খিচুড়ি খাওয়ালাম, কি কান্না চিৎকার। তারপর এখন পাঠিয়েছি ওই যে মার সাথে ওয়ার্ডে গেছে, একটু ঘুরে আসুক, আসলে মনটা ফ্রেশ লাগবে। না 9:30 বাজে, আমি বেশি দেরি করবো না, মাঝরাতে নিয়ে যাবো না, হাওয়া বাতাস লাগার একটা ব্যাপার আছে। তো ওরা আসুক, ততক্ষণ কিন্তু পুজোর জামা কাপড় গোছাতে হবে, মানে যেগুলো আমাকে মানে বাপের বাড়ি থেকে মা বাবু দিচ্ছে, তো সেগুলো সব আলাদা করা রয়েছে। তো যেগুলো ব্যাগ করছে, তো চলো কিছু ব্যাগ পুড়িয়ে কিছু আলাদা করে রাখি। মা লিটিল গোল গেছে পার্টি অফিসে, তো সেই সুযোগে আমি ভাবলাম যে তাহলে মা যখন বলে গেছে জামা কাপড়গুলো সব গোছায়, কারণ পুজোর তার বেশি দিন নেই, চোখ বন্ধ করলেই রবিবার রয়েছে, মহালয়া, জামা কাপড় দিতে হবে। আমি যেটা মামাকে দেবো আর মাসিকে দেবো সেটা অলরেডি আমি মায়ের কাছে রেখে এসেছিলাম, কারণ আমার এখানটা থেকে পাঠাতে গেলে তো গপুদা গিয়ে দিয়ে আসবে, কিন্তু মায়ের জিনিসগুলো কে দিয়ে আসবে। তা মা বললো আমাদের দোকানে যে লোক রয়েছে তাদের কাউকে একটা দিয়ে পাঠিয়ে দেবে। কোনটা দিচ্ছি মা আবার সেগুলো দেখেছিল না, তাই আবার মাকে খুলে সেগুলো দেখালাম, দেখি মা কোনগুলো দেবে সেগুলো একটু দেখলাম, দেখে সবারটাই গুছিয়ে রেখেছে, আমার বর্ণনদেরটা, মামারটা, মাসিরটা, তারপর গোবিন্দ সর্দি সবারটাই রেখে দিয়েছে। আর এখানে একটু পেঁয়াজু ভেজে নিয়ে এসছে পূজা, আর তার সাথে লিকার চা। লিটিল গোলকে বললাম কতবার করলে, আসো মা আসো, একটু চা খাও, চা খেয়ে শরীরটা ভালো লাগবে, তাও আর খেলো না। জ্বরটা আবার চলে আসছে, অ্যান্টিবায়োটিক সকালে পড়েছে, রাতে পড়েনি, ঘড়িতে প্রায় এখন বাজছে প্রায় 10:30। তো মাকে বললাম আমি আর দেরি করবো না, মা আবার তোমাদের গপুদার জন্য মাছটা একটু গুছিয়ে দিয়েছে, সেই সমস্ত নিয়ে আমি এবার বাড়ির দিকে চলে এসেছি। তোমাদের গপুদাকে ফোন করেছি, নিচে নেমে দাঁড়াও, আমি আসছি এতগুলো ব্যাগ নিয়ে। বর্ণনা পাঠিয়েছে খাবার দাবার, কয় পাঠিয়েছে? ও কি কারো আমার মনে হচ্ছে অন্য কারোর জন্য রেখেছিল তোর মা। না না, তোমার জন্যই। সত্যি কথা বল, কিন্তু তোমার জন্য, আমার দলে তোমার জন্যই পারলো। ও আমার জন্যই এনেছে, বিরিয়ানি দিয়েছে। রাতের বেলা খেয়েছিলাম বড়দির বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল, আর বিরিয়ানি খুব ভালো রান্না করে। আর লিটিল গোল রাতের বেলা ওর বাবার পায়ে একটু ক্রিম মাখাচ্ছে, আমি মাঝে মধ্যেই ট্রাই করি লিটিল গোলকে দিয়ে ওর বাবার পায়ে ক্রিম মাখাতে, আমিও পায়ে ক্রিম মাখিয়ে দিই, তো আমার দেখা দেখেই ও শিখেছে। যাই হোক, এখন একটু জ্বরটা কমেছে, আবার জ্বরের ওষুধ খাইয়ে ওকে শোয়াবো। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে, জানি না কালকে কেমন কি থাকবে, তোমরা প্লিজ একটু প্রার্থনা করো লিটিল গোল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কত প্ল্যানিং করেছিলাম পুজোয়, জানি না কি হবে। নেক্সট ব্লগে দেখা হবে দুপুর 2টোয়।